ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? আমি যে শ্রেষ্ঠ এই ব্যক্তি থেকে যে নিজ এবং কথা বলতেও সক্ষম নয়, তাকে কেন স্বর্ণ বলয় পরিধান করানো হলো না? অথবা কেন আসল না আসলো না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে? অতঃপর সে তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, বলে তারা তার কথা মেনে নিল। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন রাগান্বিত করল অতঃপর যখন আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সবাইকে। অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক এবং দৃষ্টান্ত পরবর্তীদের জন্য। যখনই মরিয়ম তনয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল এবং বলল, আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে? তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে, বস্তুত তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়। সে তো এক বান্দাই বটে, আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনী ইসরাইলের জন্য আদর্শ। আমি ইচ্ছে করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম, যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত। সুতরাং তা হলো কেয়ামতের নিদর্শন। কাজেই তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটা এক সরল পথ। শয়তান যেন তোমাদেরকে নিবৃত্ত না করে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল, তখন বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোনো কোনো বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো। নিশ্চয় আল্লাহই আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। অতএব তার ইবাদত করো, এটা হলো সরল পথ। অতঃপর তাদের মধ্যে থেকে বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ। তারা কেবল কিয়ামতেরই অপেক্ষা করছে। আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না। বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। তোমরা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আজ্ঞাবহ ছিলে। জান্নাতের প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়, তোমরা তথায় চিরকাল অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক, পালনকর্তা, আমাদের কিসসা শেষ করে দিন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে। আমি তোমাদের কাছে সত্য ধর্ম পৌঁছিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই সত্য ধর্মে নিষ্পৃহ। তারা কি কোনো ব্যস্ততা চূড়ান্ত করেছে? তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চূড়ান্ত করেছি। তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। বলুন, দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র। অতএব তাদেরকে বাকচাতুরী ও ক্রিয়া কৌতুক করতে দিন, সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়। তিনি উপাস্য নবমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
বরকতময় তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু যার তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? রাসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এই সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে।